আইব নবী বলে আল্লাহ পাকের একজন নবী ছিল। আমার মায়ের একটু মন দিয়ে শুনবেন, কারণ স্বামী স্ত্রী বাড়িতে একটু দুঃখ ঝগড়া হয়। আর যখন ঝগড়া হয়, স্বামী স্ত্রী যদি হয়ে যায় ভুল, আর খাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল। 3 দিন স্বামী স্ত্রীর কথা হয় না। ক্যাপসুল মানে বুঝতে পারছেন, শ্বশুর বাড়িতে খাট গদির সাথে এরা লম্বা লম্বা ক্যাপসুলের মতন বালিশ দেয়। হ্যাঁ, এই বালিশ মাঝখানে চলে আসবে বাপ। তবে হ্যাঁ, কোল বালিশ। তো যাই হোক, আমার এই এলাকার মায়েদের কথা বলছি, মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল একটু দেখুন, স্বামীকে ভালোবাসতে শিখুন। আর নইলে জাহান্নাম নির্ধারিত, কোনো গল্প হবে না। যতই নামাজ পড়েন, রোজা করেন, ইবাদত করেন, যাই করেন না কেন, স্বামীর মনে কষ্ট দিলে তুমি জান্নাত পাবা না। মহিলাদেরকে বলেছে, যদি কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে স্বামীদের কত পাওয়ার দিয়েছে, দেখেছেন তো আল্লাহ। হ্যাঁ, আর সেই স্বামীর বলতে ওলাও তো তোর মাথা চিবিয়ে খাবো, ঘরে ঢো। বুঝতে পারেননি? কার মাথা চিবোচ্ছে? স্বামীর মাথা চিবোচ্ছে না জাহান্নামের মাথা চিব, এই জান্নাতের মাথা চিবোচ্ছে। জান্নাতের মাথা চিবোচ্ছে না, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। খবরদার স্বামীকে। আর যে কটা ভাইজান বিয়ে করেছেন এখানে আসেন, বউ যদি একটু বিয়ারা মেরে সব জুতো পায়ে দিয়ে শোবেন, যেন জান্নাতে না ঢুকতে পারে। বুঝতে পারেননি? হ্যাঁ, বলছে দেখুন, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আয়ুব নবী। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল 4টি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বানাকাটা। ওরে ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বানাকাটা। একদিন হঠাৎ করে আইয়ুব নবীকে পরীক্ষা শুরু করে দিয়েছে। আইয়ুব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা যা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর কিচ্ছু নেই। আইয়ুব নবীর কজন স্ত্রী বললাম বাপ? জোরে বলো। 4 জন। এসো না, স্ত্রী মানে কি? আমি হাত দিয়ে দেখাচ্ছি আয়রন, ওরা বলতে বউ, মানে ঠিক বুঝে গেছে যে বউ কারে বলে আর স্ত্রী কারে বলে। বুঝতে পারেনি? হ্যাঁ, শিখেছো কোথায়? শফিক দেখো কে কে হাত তোলো দিন দেখি। হাত তুলতে কেউ তোলে না। হ্যাঁ, মানে কোথায় গন্ডগোলটা হয়েছে সবিকে। তা যাই হোক, ওই সবিকে কিন্তু ওই প্রেম ভালোবাসার ওইসব সবকিছু উই একটু একটু বাচ্চারা আর উই এরা দেখে। তো যাই হোক, আইয়ুব নবীর 4টে স্ত্রীর ভিতরে আল্লাহ পাক যখন পরীক্ষা শুরু করে দিয়েছে, দুটো ভাগ হয়ে গেছে। আইয়ুব নবীর সব যখন ধ্বংস হয়ে গিয়েছে, আর কিচ্ছু নেই। দুবেলা দুমুঠো খাবে আইয়ুব নবী, সেরকম মার খাবার আর কিছু নেই, সব কিছু একেবারে আল্লাহ পরীক্ষা শুরু করে ধ্বংস করে দিয়েছে। এবারে 4 জন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। আম্মাজান রহিমা একা একদিকে, আর 3 জন বিবি একদিকে। মন দিয়ে শুনবেন। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার, কি হবে উপায়। করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। কুষ্ঠ রোগে ভরে গেল, কুষ্ঠ রোগে ভরে গেল, আইয়ুব নবীর সারা দেহ চলে গেল। 3টি বিবি রইল বিবির রহিমা, ওরে চলে গেল 3টি বিবি রইল বিবির রহিমা। যখন সব শেষ হয়ে গেছে, আইয়ুব নবীর 3 জন বিবি তারা চলে গেছে। 3 জন বিবি যুক্তি করছে, বলে এই দেখ,
এই বউ বলে কি হয়েছে, বলে আইব নবী তো সব শেষ হয়ে গেছে, এবার খাবি কি? ও বলতে তুই খাবি কি, তোর চিন্তা তুই কর। বলে এক কাজ কর, আমরা তিনজন চল বাপের বাড়ি চল যাই। হ্যাঁ, এই রহিমা ও একটু স্বামী ভক্ত, ও এখানে না খেয়ে মরুক, আমরা বাপের বাড়ি চলে যাবো বলে তিনজন আইব নবীর স্ত্রী তিনজন চলে গেছে। এবার আমি যদি আমার বউরে ঠিক মতন খাবার না দিতে পারি আর ঠিক মতন জামা কাপড় না দিতে পারি, ও বউ থাকবে বলি মনে হয়? থাকবে বা? হ্যাঁ, বলে বে করার সময় বলেছিলে তো আমার গরুর ব্যবসা রয়েছে, ইঁদুরির ব্যবসা রয়েছে, বিড়েলের ব্যবসা রয়েছে। হ্যাঁ, আর এখন খাওয়া দাওয়ার যোগ্যতা নেই তো বে করেল কেন? বুঝতে পারেন? এই বলে পালাবে, আর বাপের বাড়ি যাবে, আর আসবে না, যতই আপনি বলেন না কেন। বলছে দেখুন, শরীর হতে দুর্গন্ধ ছড়ায়, শাসনাকে রাখময়। শরীর হতে দুর্গন্ধ ছড়ায়, শাসনাকে রাখময়। রামশিরা সবাই মিলে আয়ব নবীকে তাড়ায়। শরীর হতে দুর্গন্ধ ছড়ায়, শাসনাকে রাখময়। শিরা সবাই মিলে আয়ব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। তোরা একটু ভালো করে শোন, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কত সুন্দর স্বামীর ভালোবাসা ছিলেন দেখুন দিন। হ্যাঁ, সারা শরীর পচে গেছে, গ্রামে দুর্গন্ধ ছড়াচ্ছে, গ্রামবাসীরা বলছে আইব নবী তোমাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, তুমি চলে যাও। হ্যাঁ, আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা, তিনটে বিবি তো চলে গেছে। এবার আম্মাজান রহিমা এসে বলছে স্বামী গো, ওরা যখন তোমাকে তাড়িয়ে দিচ্ছে, চলো তোমাকে নিয়ে আর কোথায় যাব, গভীর জঙ্গলের ভিতরে চলে যাব, যেখানে আমাদের কেউ আর জ্বালাতন করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। আরে আম্মাজান রহিমা স্বামী আইব নবীর হাতটা ধরে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেছে। এবার আমার যদি ছোঁয়াশে রোগ হয়, সারা গ্রামবাসীরা যদি এসে বলে সিরাজুল তোর আর গ্রামে থাকা যাবে না, আমাকে যদি তাড়িয়ে দেয়, বাপ আমার বউ কি বলবে, চলো তোমার নিয়ে হাতটা ধরে বলবে তোমার নিয়ে জঙ্গলে যাচ্ছি চলো, বলবে বাপ? হ্যাঁ, আমার বউ কি বলবে, আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া, বুকে জোড়া লাথি মেরতিস, ওকিন পড়ে মর, বাপের বাড়ি টান দেখতেছি। বুঝতে পারেননি? হ্যাঁ, তবে আমাদের এই এলাকার ভাবিগুলো খুব ভালো, স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে এটা মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয়, এটা খুব ভালো। বলছে দেখুন, পোকাই পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে, পোকাই পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে। ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আরো কঠিন পরীক্ষা নিচ্ছে, এবার ঠোঁটে জিভে আল্লাহ গালে পোকা দিয়েছে। পোকা যখন দিয়েছে, আইব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কি করছে, হাত দিয়ে যখন ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে, আইব নবী চিৎকার চেঁচামেচি করছে আর বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা খুব কষ্ট হচ্ছে আমার। ওই সময় আম্মাজান রহিমা কি করছে, যে আমার স্বামীর ঠোঁটের পোকাগুলো তো তুলে ফেলতে হবে, নইলে আমার স্বামী আরো অসুস্থ হয়ে যাবে। ওই জন্য আম্মাজান রহিমা কি করেছে, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার ঠোঁটে যদি পোকা লেগে যায়, ক্যান্সার হয়ে যায়, আর ঘা হয়ে যায়, পচে যায়, আমি যদি একটা গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি খাই, খেয়ে টেয়ে আর ওই গ্লাসটা রেখে দিয়ে যদি আমার বউটারে ডেকে বলি এই দেখ তোরে তো ভালোবেসে প্রেম করে বে করেছি, দুদিন পরে মরে যাবানি, তুই একটু ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খাদিন, বাপ খাবে? খাবে? ওই গেলাস তুলে আমার থম নাই দিলে দাঁত সব ফেলে দেবে, বলে তুই মরতিস মর, আমারলে মরিস কেন? হ্যাঁ, তুই মরে গেলি আমি একটা বে করতে পারি। বুঝতে পারেননি? তবে এই এলাকার ভাবিরা খুব ভালো, স্বামী যে থালায় ভাত খেয়ে বাদ দেয়, এরা সেই থালায় এটোগুলো এরা খায়, এরা খুব ভালো। বলছে দেখুন, পোকাই পড়ে গেল দেখো ঠোঁটে ও গালে। ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই কেন চলে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে। আম্মাজান রহিমা বলছে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। স্বামীর সেবায় মিলিবে
খোদার জান্নাত নসিবে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ আইয়ুব নবী এবারে বলছে সবাই তো চলে গেছে তিনটে বিবি তুমিও তো চলে যেতে পারতে তুমি কেন আমাকে নিয়ে কষ্ট পাচ্ছ ওই সময় আম্মা জান রহিমা বলছে যে আমি জানি আপনার পায়ের তলে আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আপনাকে সেবা করে আমি আল্লাহর জান্নাত নিতে চাই আপনাকে তো দরকার নাই দরকার আমার জান্নাত আর হাসরের ময়দানের মাহশারে যেন জাহান্নামে না যেতে হয় তাই আপনাকে জীবন দিয়েও আপনাকে সেবা করে যাব একটু জোরে হোক না সুবহানাল্লাহ হ্যাঁ আর আমাদের সেবা কত সুন্দর সেবা করে আমাদের হেভি সেবা করে বাপ তিন বেলা সকালবেলা একবার দুপুরবেলা একবার রাতের বেলা সবার সময় মাথা চিবিয়ে খেয়ে তারপর সেবা করে তারপর শোয় বুঝতে পারেননি আমরা জান্নাতে যাবো বাপ আমরা জান্নাতে যাবো নি মনে হয় হ্যাঁ তবে আমাদের সেবা হাইব্রিড সেবা সে সেবার কোনো টেস্ট নেই বা বিরাট কষ্ট হয় বুঝতে পারেননি হ্যাঁ বলে অতি যত্ন করে না অতি যত্ন ভালো লক্ষণ নয় তা আমাদের সেবা হচ্ছে ওই হাইব্রিড সেবা সে সেবার কোনো টেস্ট নেই বিরাট কষ্ট হয় মনে মনে মদ্দা লোক তো কানতেও পারি নে বাপ কানতেও পারি নে বাজারে গিয়ে শুধু বিড়ি টেনতেছে চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাই মনটা খারাপ আর বলিস নে আমার কাছে সগিনা যে জ্বালাচ্ছে বুঝতে পারেননি তাহলে কোন যন্ত্রণায় জ্বলি নে আসো